হাতে হাত করা, ডিম হাতে শাসনে জনতা, রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। সত্যি সেলুকাস, কি বিচিত্র এ দেশ, থুরি এ রাজ্য। কোমরে দড়ি, পিঠে বাঁশের বাড়ি, আর চোখে জল। মাথা ভাঙার রাস্তায় এক নিচুতলার রাজনৈতিক কর্মীর এই অসহায় আর্তনাদ আসলে বর্তমান রাজ্যের তথাকথিত আইনের শাসনের কঙ্কালসার চেহারাটাকেই জনসমক্ষে টেনে হিচড়ে বের করে এনেছে। কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত রাঘব বোয়ালরা যখন রাজনৈতিক ছত্রছায়ায় অর্থাৎ ওয়াশিং মেশিনের দৌলতে বহাল তবিয়াতে ঘুরে বেড়ায়, তখন নিচুতলার চুনোপুটিদের ওপরেই কেন নেমে আসে আইনের সবটুকু খাড়া? এটা কি আসলেই নিরপেক্ষ বিচার, নাকি স্রেফ একটা সাজানো রাজনৈতিক চিত্রনাট্য? আইন নিজের হাতে তুলে নিয়ে মধ্যযুগীয় বর্বরতায় রাস্তাঘাটে মব জাস্টিস চালানো আর যাই হোক নিরপেক্ষ বিচার তো হতে পারে না। আসলে প্রভাবশালী দুর্নীতিবাজদের আড়াল করতে এই চুনোপুটিদের বলির পাঁঠা বানানো স্রেফ এক নোংরা রাজনৈতিক খেলা। আর একবার দেখেনি ছবিটি। দীর্ঘ দুর্নীতি ও অপশাসনের অবসান ঘটিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে পশ্চিমবঙ্গের মসনাদে বসেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন রাজ্যে আর শাসকের শাসন নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তবে সাম্প্রতিক কিছু ঘটনা এই দাবিকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। গত 4 মে নির্বাচনে ফল প্রকাশের দিন থেকেই রাজ্যে কোচবিহার, আসানসোল থেকে শুরু করে শ্যামপুরের নওদার মতো একাধিক এলাকায় তৃণমূল নেতা কর্মীদের ওপর বিজেপি সমর্থকদের লাগাতার হামলার খবর সামনে আসছে। কোথাও তৃণমূল নেতাদের ডিমাস্ট্র বা ডিম ছুঁড়ে মারা হচ্ছে, কোথাও গলায় জুতোর মালা পরিয়ে লাইট পোস্টে বেঁধে রাখা হচ্ছে, এমনকি শাস্তির নামে মাথার আধা চুল কেটে গোটা এলাকা ঘোরানোর মতো চরম অবমাননাকর ঘটনা ঘটছে। শুধুমাত্র জনতার রোষ কিন্তু নয়, এখানে বলা যেতে পারে যে 4 মে অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকেই হঠাৎ করে বিজেপি হয়ে ওঠা সমর্থকদের হাতেও কিন্তু আক্রান্ত হচ্ছে তৃণমূলের এই সমস্ত নেতারা। অভিযোগ উঠছে তৃণমূল আমলের বড় বড় দুর্নীতির রাঘব বোয়াল বা বিক্ষুব্ধ সাংসদ বিধায়কদের অনেকেই রাজনৈতিক গোল বদলে পার পেয়ে যাচ্ছেন, অথচ নিচুতলার সাধারণ কর্মীরা সরাসরি জনরোষের শিকার হচ্ছেন। জনসাধারণ এভাবে আইন হাতে তুলে নিলেও পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। এই পরিস্থিতি রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছে 2014 সালের নভেম্বর মাসের সেই কুখ্যাত আলিপুর থানার ঘটনাকে। তৎকালীন শাসক দলের মন্ত্রী ঘনিষ্ঠ নেতার অনুগামীদের তাণ্ডব থেকে বাঁচতে পুলিশ কর্মীদের টেবিলের তলায় লুকিয়ে আশ্রয় নিতে হয়েছিল। সেই পরিস্থিতি যেন পুনরাবৃত্তি ঘটছে বর্তমান পশ্চিমবঙ্গে। কোচবিহার, আসানসোল, শ্যামপুরের নওদা, রাজ্য জুড়ে এমন বিভিন্ন জায়গায় জনতার রোষ সামনে আসছে, কিন্তু নিশ্চুপ প্রশাসন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে, যেখানে টুম্পা সূত্রধর নামে এক তরুণী পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির দিকে আঙুল তুলে জানান ক্ষমতা চিরস্থায়ী নয়। শোনাবো কি বলেছেন তিনি। যারা কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছেন তারাও কিন্তু বড় কোনো নেতার শেল্টারে নিচে লাফালাফি দাপাদাপি করছেন। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আজকে যাদেরকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে তাদেরও কিন্তু ফ্যামিলি রয়েছে, তাদের বাড়িতেও ছোট বাচ্চা রয়েছে। হয়তো যে আজকে এরকম দেখলাম কান্নাকাটি করছে তারই কোনো ছেলে মেয়ে রয়েছে। তাদের মধ্যে কিন্তু রাগ জন্মাবে, ক্ষোভ জন্মাবে যে আমার বাবাকে এরা ঘুরিয়েছে, এদেরকে যখন সময় আসবে এদেরকে আমিও দেখে নেব। এই যে সমস্যাগুলো একবারে সিঁড়ির মতন কিন্তু একটার পর একটা চলতেই থাকবে। আজকে ক্ষমতা পরিবর্তন হবে, আবারও এই দৃশ্য, আবারও ক্ষমতা পরিবর্তন হবে, আবারও এই দৃশ্য। বাংলার বুকে আইন শৃঙ্খলাকে বজিয়ে রাখুন। আমাদের পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের হাতে তুলে দিন। আমি জানি এই সমস্ত কথা কিছু মানুষের খুব খারাপ লাগবে। বর্তমান বিজেপির জামানাতেও পুলিশের এই নিষ্ক্রিয়তা ও আইনের নামে প্রহসন দেখে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আইনের শাসনের দাবি কি তবে কেবলই কথার কথা? শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার।
একের পর এক হিংসাত্মক ঘটনা এবং প্রশাসনের এই ঠুটো জগন্নাথ রূপ দেখে ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি তবে এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দিকে এগোচ্ছে কেন্দ্র? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।